সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আবারও সেই কৃষি গরু বিক্রয় কেন্দ্র আমার খামার আমার গরু। আজকে আপনারা দর্শক ভাই আজকেও 4টা গরু দেখাবো। দর্শক ভাই আপনার ছোটোর থেকে বড়োর থেকে আজকে ছোট পর্যন্ত 4 নম্বরে ছোট থাকবে আর 1 নম্বরে বড়টা থাকবে। 4টা গরু দর্শক ভাই, যদি কেউ নিতে চান জাতমানের উপর দিয়ে আল্লাহর রহমতে মাশাল্লাহ দর্শক ভাই সরজমিনে এসে দেখে শুনে নেবেন। আল্লাহর রহমতে জাতমানের উপর দিয়ে আপনার টেনশন নাই। তো দর্শক ভাইদের জন্য আমি বলবো 4টা গরু আজকে কেউ কারোর থেকে ছাড়া না। এর আগেও গরুগুলো দিছিলাম, অবশ্য দাম বলা ছিল না। তো দর্শক ভাইদের জন্য আমি আজকে বলবো বড় গরুর দামটা চাবা আপনার 1,20,000 টাকা, আর বাদ বাকি গরুগুলোর দাম চাবা থাকবে। একটা গরু 2 নম্বরে আছে, ওই গরুটার দাম দর করে নিতে হবে। দর্শক ভাই যদি 4টা গরু চয়েস হয় আমার থেকে 4টা গরু নিতে পারবে। তো অনেক আমি সাড়া পাইছি দর্শক ভাই, আপনাদের প্রতি আমিই কৃতজ্ঞ। আপনারা অনেক সাড়া দিয়েছেন আমার এই ভিডিওতে। তো দর্শক ভাই আল্লাহর রহমতে আমি অনেক ফোন পাইছি, তার ভিতরে আমি 3-4টা গরু বেচেছিও। তো দর্শক ভাই নতুন জার্সি বকনাও আছে, আপনার মুন্ডি বাচ্চাটা দেখাবো লাস্টে 4 নম্বরে। তো দর্শক ভাই নিতে পারবেন। তো পাবনার মাটিতে দর্শক ভাই অনেক মানুষ গরু বাছুর নিয়ে প্রতারণা হয়। তো আমার কথা আপনারা পাবনার মানুষে মানে আপনার গরু ব্যবসায়ীর কথা আপনারা ছলা গরু মানে ওরে ছলা কথায় আপনারা কলা ভেজাবেন না। আমি প্রতি ভিডিওতেই বলে থাকি যে দর্শক ভাই এটি আমার চ্যানেল। দর্শক ভাই যদি ভালো লাগে ভিডিওটা আপনি কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন, আপনি আর অন্যকেও দেখার একটা সুযোগ করে দেবেন। দর্শক ভাই অনেকেই খামার দেয়, প্রবাসী ভাইয়েরা দেশি ভাইয়েরা, ওরা কিন্তু অনেক ঠকে। তাই আমি বলবো ওদের জন্য বলবো দর্শক ভাই আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করবেন, প্রবাসী ভাইদের জন্য বলছি একজনকে বিশ্বাস করে আপনারা খামার লালন পালন করেন, আল্লাহর রহমতে আপনি ঠকাতে পারবেন না। কারণ আপনি 10টা গরু নেবেন, ওনার থেকে যদি আপনি 10টা গরু আপনি 5বারে নেন, দেখেন তো দিকেও আপনি খারাপ গরু দেয় নাকি। আর জাতের জিনিস আপনি আল্লাহর রহমতে ছোট বড় আপনি দেখে শুনে নিতে পারবেন। তো ওইটি আমি বলবো না দর্শক ভাই, জাতের জিনিস আপনারা টাকা দিয়ে নেবেন। আর আমি বলবো দর্শক ভাই আপনারা বায়না বাট্টা, আমার কথা দর্শক ভাই সরজমিনে আসলে ভালো হয়। টাকা পয়সা আপনারা লেনদেন, আপনারা তো আমাকে চিনেন না যে আমার সাথে আপনারা লেনদেন করবেন। তো দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো দর্শক ভাই আপনারা আমার চ্যানেল থেকে ভিডিও গরু বড় ছোট দেখতে পারবেন না, কালার যেমনটা দেখবেন আপনারা মোবাইলে তেমনটাই পাবেন। তো দর্শক ভাইদের জন্য আমি বেশি কথা বলবো না, বেশি কথা কি কারণ আমি নতুন উদ্যোক্তা, মানে ব্যবসার বয়স অনেক দিন, ইউটিউবের আমি নতুন উদ্যোক্তা। দর্শক ভাই আমার এগিয়ে যাবার একটা দর্শক ভাই আপনারা যদি সহযোগিতা করেন আমি পারবো, তাছাড়া আমি একা পারবো না। দর্শক ভাইদের আপনারা ভালো কিছু করতে পারলে আপনারা আমার নাম রাখবেন। আর গরু বাছুরের দাম যদি আমি বেশি চাই বা জাতমান আপনাকে উল্টে পাল্টা দিই, যদি 2 নম্বরই করি, তাহলে দর্শক ভাই আপনারা আমার ডাইরেক্ট কমেন্টে লিখে দেবেন যে সাইদুল ভাই সিটার। দর্শক ভাই তা আমি বেশি কথা বলবো না। দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো ভাই দুনিয়ায় টাকা পয়সাটা কিছু না, আপনার দুনিয়ায় টাকা পয়সাটা কিছু না দর্শক ভাই, মানে মানুষের মুখের কথাটাই বড় ভাই। এ অনেক ভাইয়ের মনে করবেন আপনারা এই কথা দেয় গরু বায়না বাট্টা করে, কিন্তু দর্শক ভাই পরে বলে যে আমার ভাইয়ের সমস্যা আমি নিতে পারবো না টাকা কইতেন। কিন্তু দর্শক ভাই আমি ওইটা বলবো না। দর্শক ভাই আপনারা যে গরুটা আমার সাথে কথা দেবেন নিয়ে আসার চেষ্টা করবেন, আর যদি একেবারে না হয় ওইটা একটা আলাদা হিসাব। আমি ওই জন্য দর্শক ভাইদের বলবো আপনারা মেন না চিনি বায়না বাট্টাও করবেন না। আবার আপনারা মনে করবেন সরজমিনে লোক দিয়ে পাঠাবেন, আর মূলত মনে করবেন গরুর সেক্টরটা দর্শক ভাই আপনার গরুর সাথে গরু সাজতে হবে, দেবেন ভাই আপনি মূলত এটা গরুর খামার থেকে বেনিফিট পাবেন। আর যদি গরুর সাথে গরু না সাজতে পারেন দর্শক ভাই আপনার খামার দেওয়ার দরকার নেই। কি কারণে দর্শক ভাই লাস্ট ফিনিশিং আপনি বলবেন আমি 15 লক্ষ 30 লক্ষ, সেদিন এক ভাই করছে আমি 60 লাখ টাকা ভাই গরু ব্যবসা ধরা গেছে। আমি বলছি ধুর ভাই আপনি মনে হয় তাহলে গরু দান করেছেন। তো আমি ওইদিকে বলা দর্শক ভাই আপনারা লালন পালন ঠিক মতো করতে পারলে গরু না মরলে কোনো লস নাই, আমার থেকে লিখে নিতে পারবেন। আর দর্শক ভাই সচরাচর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন, আর দর্শক ভাই ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন। এই বলে আজকে শেষ করলাম। সিরিয়াল নাম্বার 1 দেখেন সুন্দর একটা কিউট জার্সি বকনা দর্শক দেখতে পাচ্ছেন। এটা আপনার 5-6 দিনকার বীজ দেওয়া হয়েছে। দর্শক দেখেন বকনাটার খাবার, পায়ের গিরি গাটটা উলান পালান সব দেখবেন দর্শক। বাচ্চাটা খুব টনক। দর্শক ভাই গোয়ালে আছে, এখান থেকেই সরজমিনে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক ভাই দেখতে পাচ্ছেন 2 পাশটেরই আপনার একই রকম। দর্শক ভাই মোবাইলে যেমন দেখবেন তার শেষ বাস্তবতা আসি হচ্ছে অনেক ভালো না হলে লেয়া লাগবে না। দর্শক ভাই আমার কথা, আমার নিজের চ্যালেঞ্জ, নিজের খামার, নিজের গরু,
তো দর্শক ভাই টেনশনের দরকার নেই, এখানে ভিডিও ছোট বড় আপনারা বুঝতেও পারবেন না, যেমন দেখবেন তেমনই, কালারটা যেমন এখানেও সেই কালারই হবে, এখানে কোনো কালার নাই দর্শক ভাই। আমার মোবাইলেই ছাড়া, আমার নিজেরই চ্যানেল দর্শক ভাই, আপনারা যেমনটা দেখবেন অমনটাই এসে নেবেন। পায়ের গিরি গাটটা আপনারা দর্শক ভাই উলান পালান আবার দেখেন। দর্শক ভাই সরজমিনে আসি দেখেন জার্সি গরুর যেটা থাকে আর কি। দর্শক ভাই আমি জাত সম্বন্ধে কিছুই বলবো না, যেটি ভালো পার্সেন্টের গরু হয় তাহলে দর্শক ভাই নেবেন, আর না হলে না নেবেন। দ্বিতীয় নম্বর গরুটা দেখেন, সিরিয়ালের 2 নম্বর গরু। দর্শক ভাই দেখতে পাচ্ছেন আপনি একটা সুন্দর কিউট জার্সি গরু। আমার কথা মাথায় ডিপ দেখেন, যুক্ত পরিমাণ চোখগুলা ভাষা ভাষা, কানের ভিতর পশম ছোট, কোনো কুম্বল থাকবে না। আপনি দেখেন দর্শক ভাই হাঁস গলা আর কোনো লাভই নাই। আমার কথা দর্শক ভাই সচরাচর জার্সি গরু তো কিনে নি, আমাদের এখানে এখন একটু মেঘের আবহাওয়া, এই জন্য গরু গাছের ধোয়ানি নাই দর্শক ভাই, এভাবেই দিতাছি। দর্শক ভাই যার পছন্দ লাগবে, আমার কথা আমার চ্যানেল দেখে যার পছন্দ লাগবে, 4টা বার 4 জায়গায় দর্শক ভাই দেখেন, 4টা বার 4 জায়গায় আমার কথা যার পছন্দ হবে সে দর্শক ভাই আমার থেকে সরজমিনে দেন। পাওগিলা দেখেন দর্শক ভাই, পাওগিলা দেখেন খুব মোটা মোটা, কথা চয়েস হবে দর্শক ভাই নেবেন, গাও মাও হাসিরি নাই দর্শক ভাই। সরজমিনে এসে ভালো আসি দেখেই নিতে পারবেন, টেনশনের দরকার নাই। যে দর্শক ভাই আসেন আল্লাহর রহমতে, যেটা মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন ওর ভালো না হলে লেয়া লাগবে না। সিরিয়াল নাম্বার 3 দর্শক ভাই দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিউট জার্সি বকনা বাচ্চা। দর্শক ভাই দেখেন সচরাচর আল্লাহর রহমতে দর্শক ভাই কোনো দেখে মনে করবেনই নাই। দর্শক ভাই মানে সুদার থেকে দেখেন পিঠটা, দুধের গাভিগুলো যে এমন বাচ্চা কিনে দুধের গাভি বানাবেন টেনশন নয় দর্শক ভাই, একবারে স্ট্রেট। দর্শক ভাই দেখেন যে উলান পালানটা দেখেন ছোট বাচ্চা হিসাবে, মনে হয় এখনই দুধ হবে, 4টা বার 4 জায়গায়। দর্শক ভাই দেখেন দেখেন খুব টনক, বাচ্চাটা খুব টনক। দর্শক ভাই দেখেন আপনি উলানটা, 4টা বার 4 জায়গায়। দর্শক ভাই এগুলো হাই কোয়ালিটির আপনার জার্সি বাচ্চা বলা গেলেও যায়, আল্লাহর রহমতে এদের এখনো দুধ পশম কাটেনি। প্রতিটা গরুই তোমার দর্শক ভাইদের বলবো বিস্কুট কালার হবে, ঠিক আছে। দর্শক ভাইরা দেখেন সচরাচর পায়ের গিরি গাটটা সব দেখে নেবেন দর্শক ভাই। আমার কথা সরজমিনে আইসি গরু যেরাম দেখতেছেন এর সাথে যদি ভালো না পান লিয়া লাগবে না দর্শক ভাই। দর্শক ভাই আপনাদের বলবো আমরা সরজমিনে বেশিরভাগ আসবেন, আমরা মনে হয় এই ভিডিও মনে হয় কেমন করতে পারি না পারি এখন তা জানি না। দর্শক ভাই যদি ভালো লাগে আমার ভিডিও বা গরু যদি আপনারা যেমন দেখতেছেন এমনই আসি পান, তাহলে দর্শক ভাই আমার কাছে আসি গরু নিয়ে খামার করতে পারবেন। তো সিরিয়ালের 3 নম্বর বাচ্চাটা আপনার দর্শক ভাই যদি যে কোনো দর্শক ভাই নেন দাম রাখবো 53,000 টাকা দর্শক ভাই। দর্শক ভাই সিরিয়াল নাম্বার 4 মানে 4টা বাচ্চায় আজকে দেখালাম দর্শক ভাই, আরও বেচা বাচ্চা আছে দর্শক ভাই, ওইগুলাও যদি আমি দেখাইতে পারি দেখাবো। আপনার ওই কুমিল্লা, হেলিগান, নোয়াখালী, লক্ষ্মীপুর, ওই 3টা বাচ্চা বেচা নোয়াখালী লক্ষ্মীপুর। আর যে 4টা আছে দর্শক ভাই আমি মনে হয় 4টা গরু আপনাদের দেখালাম, 1 থেকে শুরু করে 4টা গরু দর্শক ভাই যার ভালো লাগবে সে আমার থেকে দরদাম করতে পারবেন। আর দর্শক ভাই এই গরুটা শুরুতে বলবে জাতমান সম্বন্ধে, এটা একটা মুন্ডি জার্সি শীত কপালিও বলা, আবার রেড ফ্রিজানও বলা যায়। এখন দর্শক ভাই যেভাবে ধরে নেয় এটার একটু জার্সির বৈশিষ্ট্যটা আছে, কানটা ছোট ছোট, কানের ভিতরে অনেক লোম। দর্শক ভাই দেখেন গোটা কিন্তু মুন্ডি, শিং হবে না, ঠিক আছে। তাও ঝুটিয়ালা মুন্ডি হলে হইতে পারে দর্শক ভাই, দেখে নেবেন আপনারা, সমস্যা নাই। আমার কথা ভালো লাগলে নেবেন, না লাগলে নাই। মাথাটা দেখেন ডিব্বা আছে গরুটার, মাথাটার পরে অনেকখানি ডিব্বা। দর্শক ভাই যেই নেবেন আমার কথা দর্শক ভাই সরজমিনে দেখেই শুনে নিতে পারবেন। গরুটা দেখেন কালোর একটা সাপ আছে মাথার মধ্যে কাজলা, দর্শক ভাই দেখেই শুনে নিতে পারবেন। গরুটার দেখেন কোনো লাভই আছে কি না। আবার অনেক দর্শক ভাই মুন্ডি গরু এমনি আপনি দুধ মুধ মনে করবেন, আল্লাহর রহমতে ওর স্বয়ংসম্পূর্ণ 15-র নিচে আল্লাহর রহমতে আশা করা যায় হবে না। গরুটা দেখেন অনেক সুন্দর, উলান পালান খুব সল, দর্শক ভাই দেখবেন খুব সল।
আপনারা সরজমিনে আসি দর্শক ভাই, কি দেখবেন না দেখবেন আমার কথা, মোবাইলে যদি পছন্দ না হয় সরজমিনে আসি দেখি, আমার কথা পছন্দ হতে হবে দর্শক ভাই। গরু কেউ কারোর থেকে ছাড়া না, জাগা রাখি দুধের ভ্যান তোলাটা, এখানে টান দিলে দর্শক ভাই অনেক পরিমাণ মনে করেন চামড়াটা বলে। দর্শক ভাই আমি তা বলবো না, দর্শক ভাই সরজমিনে আসেন, সিরিয়াল নাম্বার 4 এই লাস্ট গরু। দর্শক ভাই যদি নেন দরদাম, দর্শক ভাই আগের ভিডিওতে তো গরুটা ছিল, কিন্তু দর্শক ভাই গরুটা এখন ওসা আজকে 2000 দাম কম। কোনো দর্শক ভাই যদি নেন, আর এক ভিডিওতে মনে হয় দাম ছাড়া ছিল না এই গরুগুলার, এই ভিডিওয়ে আপনি দর্শক ভাই যদি নেন এই গরুটা মুন্ডি বাচ্চা, কোনো শিং হবে না দর্শক ভাই, গ্যারান্টি অল বাংলাদেশ গ্যারান্টি যে দর্শক ভাই শিং হবে না। আর টেনশন নাই দর্শক ভাই, এটা আমারই ভিডিও করা মোবাইলে, লাস্টে অত কথা বলবো না দর্শক ভাই। দেখেন গরুটা, এরা যদি আপনার কোনো দর্শক ভাই নেন দাম রাখছি 56,000 টাকা। মুন্ডি একটা, আপনি রেড ফিজান ধরেও নিতে পারবেন, আবার জার্সি শীতকপালে জার্সি ধরেও নিতে পারবেন। দর্শক ভাই আমি ভিডিওর লাস্টে আপনাদের উদ্দেশ্যে কিছুই বলার নাই, তারপরেও প্রতিনিয়তই বলে থাকি দর্শক ভাই, আমার কথা আপনারা সরজমিনে আসবেন, আসি দেখি শুনি যাচাই বাছাই করে নেবেন, আল্লাহর রহমতে মনে হয় আপনারা ঠকবেন। কি কামে দর্শক ভাই, আপনারা যখন আসি নিজের চোখে দেখবেন, আপনার ভিডিও কেমন দেখা যায় না দেখা যায় তা আমি জানি না দর্শক ভাই, আমি আমার মোবাইলে ভিডিও করি, কালার এখানে যেমন দেখবেন তেমনই পাবেন, বা গরু ছোট বড় এখানে কোনো সিস্টেম নাই, আমি যেমন ভিডিও করি তেমনই দিয়ে দিই। আপনার দর্শক ভাইদের জন্য বলবো, আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করে মূলত খামার করেন, ঠকবেন না। আমার কথা, যে কোনো একজনকে আপনারা বিশ্বাস করেন, 10 জনের ভিতরে যে কোনো একজনকে বিশ্বাস করে খামার করেন, আল্লাহর রহমতে আপনারা ঠকবেন না। গরুগুলো আপনি মনে করবেন সচরাচর আপনি জাতমান ভালো পাবেন, আর আপনি যখনই মনে করবেন ওই 10 জন দিয়ে কি 5 জনের থেকে নেবেন, আপনারা ঠকবেনই, টেনশনের দরকার নাই। দর্শক ভাই আমি বেশি কথা বলবো না দর্শক ভাই, আপনারা আমার এখানে সরজমিনে আসবেন। আর আমি আজকে লাস্টে বললাম যেসব গরুগুলো আমার কাছে দাম ছাড়া আছে দর্শক ভাই, কম আছে, তাই আমার কথা আমি দর্শক ভাইদের বলবো, প্রবাসী ভাইদের জন্য বলবো, বা দেশি ভাইদের জন্য বলবো, আল্লাহর রহমতে টাকা পয়সা দুনিয়ায় কিছু না, আপনারা আমার মুখের কথার দ্বারাই কষ্ট হবেন, এটাই বড় কিছু। তো দর্শক ভাই আমি বলবো আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করে খামার করেন, আর গরুটা জাত মানের পর আপনারা দাম দেন। আমার কথা, ছোট গরু জাতের গরু যদি 2 টাকা বেশি হয় তাও নেবেন, কিন্তু ওর সব বড় পাওয়া যাবে বেজাত, ওগুলা নেন না। দর্শক ভাই আমি বেশি কথা বলবো না, আমি এখানেই আজকের মতো মনে করবেন সমাপ্ত নিলাম। দর্শক ভাই যদি ভালো লাগে আমার থেকে গরু বাছুর, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, দর্শক ভাই আমার থেকে নিতে পারবেন। আর আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, আপনি চকনারিসা গ্রাম দাসুরা মোড়ে আসলেও দেখা পাবে, আবার ঈশ্বরদী স্টেশনে আসলেও দেখা পাবে। আমি দর্শক ভাইদের জন্য বলবো আপনারা সরজমিনে আসবেন, এখানে আসি বাড়ির থাকার জায়গা আছে, বা আপনি হোটেলে থাকবেন। আমি এখানেই শেষ করলাম দর্শক ভাই, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেখবেন। নতুন নতুন অবস্থায় আমরা দর্শক ভাই যেটুকু পারি সেটুকু দর্শক ভাই দেখাবো, ভালো লাগলে নেবেন।